ওয়েলকাম এভরিবডি, ফ্লেমেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এই ডাফেনদাত বই থেকে ইউলিসিস নামে যে কবিতাটা আছে তোমাদের অ্যালফ্রেড টেনিসনের, সেই ইউলিসিস কবিতাটার এমসিকিউগুলোকে সলভ করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইউলিসিস? ইউলিসিস কী ধরনের কবিতা? এলিজি, সনেট, ড্রামাটিক মনোলগ, লিরিক? তোমরা সবাই জানো এটা একটা ড্রামাটিক মনোলগ। মনোলগ মানে হচ্ছে যখন একটা কোনো পার্সন কিছু একটা ডেসক্রাইব করে, কিছু একটা মনোলগ দেয়, মানে কিছু একটা বলে, যখন কবিতাটা জুড়ে ইউলিসিস ক্যারেক্টারটা নিজের কাহিনীটাকে বলছে। দ্বিতীয় প্রশ্ন, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন ইন? ইউলিসিস কবিতাটা কবে লেখা হয়েছিল? 1833, 1733, 1933 নাকি 1633? এটা সঠিক উত্তর 1833। 3 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ পাবলিশড ইন? ইউলিসিস কবিতাটা কবে পাবলিশ হয়েছিল? 1942, 1742, 1842, 1642? দেখো, 1833-তে পাবলিশ হলো এবং 1833-তে লেখা হলো এবং 1842-তে পাবলিশ হলো। 4 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ইউলিসিস ইজ কম্পোজড বাই? ইউলিসিস কবিতাটা কে লিখেছেন? জন মিল্টন, ইউলিসিস নিজে, আর্থার হিউজ ক্লক নাকি অ্যালফ্রেড টেনিসন? সঠিক উত্তর অ্যালফ্রেড টেনিসন। 5 নম্বর প্রশ্ন, দ্য হিরো ইন টেনিসনস পোয়েম ইউলিসিস ইজ? স্যামসন, ইউলিসিস, জ্যাক্স, অ্যাকিলিস? এই কবিতার হিরো হচ্ছে ইউলিসিস নিজেই। 6 নম্বর প্রশ্ন, ইউলিসিস ওয়াজ দ্য হিরো অফ হুইচ এনসিয়েন্ট মাইথোলজি? চাইনিজ, ইন্ডিয়ান, গ্রিক? এটা সঠিক উত্তর হবে গ্রিক। 7টা, ইউলিসিস ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ এ সনেট, এপিক, ব্যালেট, ব্ল্যাঙ্ক ভার্স? এটা ব্ল্যাঙ্ক ভার্স হবে। 8টা, দ্য স্পিকার ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ কিং হু ইজ অ্যাক্টিভ, পাওয়ারফুল, আইডল, ওয়াইজ? এটা আইডল হবে, একদম প্রথম লাইনে দেখবে আইডল ছিল, আইডল কিং। এটা লাইন থেকেই প্রশ্নটা করেছে। 9 নম্বর প্রশ্ন, বাই দিস স্টিল হার্থ রেফার্স টু এ লোনলি প্লেস, এ কাম অ্যান্ড কোয়াইট প্লেস, আ ফ্লোর অফ এ ফায়ার প্লেস, দ্য কিংডম? এটা সঠিক উত্তর হবে হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট প্লেস। 10 নম্বর প্রশ্ন, বাই দিস স্টিল হার্থ দ্য ফ্রেজ সিম্বলাইজেস অ্যাডভেঞ্চারাস লাইফ, আইডল লাইফ অ্যান্ড ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ, উইন্টার সিজন, অ্যাক্টিভিটি? এটা তো হবে না, বি উত্তর হবে এটার। 10এরটা তাহলে বি। 11টা, দ্য কিং ইজ ম্যাচড উইথ এ ওয়াইফ হু ইজ এজেড? এটাও কবিতার লাইন। 12টা, দ্য লজ গিভেন টু দ্য স্যাভেজ রেস আর ডিসক্রাইবড অ্যাজ আনইকুয়াল? এটাও টেক্সটের কবিতার লাইন। 13টা, দ্য স্যাভেজ রেস হোডস, স্লিপস, ফিডস অ্যান্ড ডাজ নট রেকগনাইজ দ্য কিং? এটাও কবিতার লাইন। কবিতার ভিডিওটা দেখবে আমার চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমি আই বাটনে ভিডিওটা সাজেস্ট করে দেবো, সেখান থেকে তোমরা কবিতার রিডিংটা মানে বাংলা মানেটা দেখে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য স্পিকার ক্যান নট রেস্ট ফ্রম ওয়ার্ক, ট্রাভেল, স্লিপ, রুলিং? এটা সঠিক উত্তর হচ্ছে সি, ট্রাভেল। 15টা, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। হেয়ার লিজ মিনস, লিজ মানে একদম পুরো বটম পর্যন্ত, শেষ পর্যন্ত, আমি জীবনটা একদম শেষ বিন্দু পর্যন্ত পান করব, শেষ পর্যন্ত আর কি। লিজ মানে এজ, এজ হবে না, এজ মানে কিনারা। ড্রেক্স অর দ্য সেডিমেন্ট, ড্রেক্স অর সেডিমেন্ট মানে হচ্ছে, সেডিমেন্ট মানে তো পলি, মানে নদীর তলায় যে পলি জমে, মানে নদীর তলাটা বোঝাচ্ছে। এটা হতে পারে ব্রিম, ব্রিম মানে কিনারা, কিনারা মানে ওপরের অংশটা হবে না এটা। আর ড্রপস, ড্রপস হবে না, তাহলে বি উত্তর হবে। 16টা, হেয়ার দ্য রেইনি হাইটস সিম্বলাইজেস পিসফুল ওয়েদার, ওয়েদার তো নয়। রেইনি হাইটস, হাইটস হচ্ছে একটা ওই ক্রিয়েচার বা গড টাইপের, ফেয়ারি টাইপের। এ টার্বুলেন্স সি অর অ্যান্ড স্টর্মি ওয়েদার উইথ রেন, ফেভারেবল ওয়েদার, প্লিজেন্ট কন্ডিশন অফ দ্য সি। রেইনি হাইটস, রেইনি হাইটস মানে একটা খারাপ আবহাওয়া, তাহলে টার্বুলেন্ট সি, এটাই করতে হবে। 17টা, ইন গ্রিক মাইথোলজি হাইটস ওয়্যার অ্যাকচুয়ালি? হাইটস কারা? এ গ্রুপ অফ গডেস, গডেস নয়, গড থাকলেও নয়, এটা ব্যাপার ছিল, গডেস হবে না। গ্রুপ অফ নিমস, নিমস হতে পারে। গ্রুপ অফ রিভার, রিভার তো হবে না, ক্লাউডস হবে না, তাহলে বি উত্তর। 18, vex the dim sea, the phrase symbolizes a restless spirit who does not want to take a break from roaming the ocean in search of adventure? এটাই হবে আশা করি। an idle spirit who wants to take break, না না, আইডল স্পিরিট ব্রেক নিতে চাইছে না ইউলিসিস। ডার্ক সি হবে না, হাংরি হবে না, তাহলে এই উত্তর। 19টা, দ্য স্পিকার হ্যাজ এনজয়েড অ্যান্ড সাফার্ড গ্রেটলি অন দ্য থ্রোন নয়, উইথ হিজ ওয়াইফও নয়, ডিউরিং দ্য ব্যাটেলস আর থ্রু আউট হিজ ট্রাভেলস? ব্যাটেলসও হবে না। অ্যাকচুয়ালি বইতে লাইনটা দেখবে ছিল এরকম যে আই হ্যাভ এনজয়েড অ্যান্ড সাফার্ড সামথিং এরকম টাইপের, উইথ মাই পিয়ার্স, পিয়ার্স বা উইথ মাই কম্প্যানিয়ন্স, লাভড ওয়ান্স ছিল, লাভড ওয়ান্স। এবার লাভড ওয়ান্স যেহেতু অপশানে নেই, সেই পার্সপেক্টিভে ট্রাভেলটা করা যেতে পারে, মানে ভ্রমণকালীন। 20টা, এখানে লাভড ওয়ান্সের অপশানটা দিলে ভালো হতো।
কুড়িটা, দ্য স্পিকার হ্যাজ সিন অ্যান্ড নোন অনলি সিটিজ অফ মেন, অনলি ক্লাইমেটস অ্যান্ড কাউন্সিলস, অনলি গভর্নমেন্টস, অনলি তো এগুলো নয়, সবকটাই বেসিক্যালি, ভ্যারাইটি অফ থিংস ইনক্লুডিং সিটিজ ম্যানার্স, এটাই হবে ক্লাইমেটস আর গভর্নমেন্টস, ডি উত্তর। 21টা, দ্য স্পিকার হ্যাজ বিন ডিলাইটেড ইন ব্যাটলস ফট অন দ্য সি, অন দ্য প্লেন্স অফ ট্রয়, অন দ্য প্লেন্স অফ ট্রয় উইথ হিজ পিয়ার্স ইন দ্য সিটিজ অফ মেন। দ্য স্পিকার হ্যাজ ডিলাইটেড ইন ব্যাটলস ফট, ডিলাইটেড হয়েছে, ডিলাইট হয়েছে ফট উইথ হিজ পিয়ার্স হবে এটা। 22টা, দ্য স্পিকার ফিলস দ্যাট হি ইজ এ পার্ট অফ দ্য স্যাভেজ রেস, না হুইজ ওয়াইফ, না অল পিপল হি হ্যাজ মেড, এটাই হবে হিজ ওন কিংডম, হবে না, সি উত্তর। 23টা, ইউলিসিস কম্পেয়ার্স হিজ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু অ্যান অ্যারো, আ ফ্রেন্ড, আ রেনবো, অ্যান আর্ক হবে, এটাও টেক্সটের লাইন। কোয়েশ্চেন নাম্বার 24, the speaker describes all his experiences as an arch through which he can see the fading margin of an untraveled world, এটাই হওয়া উচিত। He gains knowledge of the world, হবে না। He finds eternal silence, হবে না। Becomes a name, হবে না, এটা এ উত্তর। 25টা, the speaker finds it dull to pause and rest, travel and explore, হবে না। Sign in use, হবে না। Meet new people, হবে না, এ উত্তর। 26টা, the speaker compares breathing to as though breathing were life, এটা লাইফ উত্তর হবে, এটাও টেক্সটের লাইন। 27, the speaker believes that life piled on life is a waste, not enough, not enough হবে, অপশন বি। দেখবে বইতে ছিল না, লাইফ পাইলড অন লাইফ ইজ নট, নট এনাফ তো ছিল না, ইজ ভেরি লিটিল বা টু লিটিল, এরকম টাইপের একটা লাইন ছিল। 28, the speaker has little time remaining and much desire to store and hoard himself, এটা তো হবেই না। follow knowledge like a singing star, এটা হতে পারে rule this kingdom, ও কিংডম রুল করতে কখনোই চাইনি। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড তো বট, এটা হতে পারে। ফলো দ্য নলেজ লাইক এ সিঙ্গিং স্টার, এটা টেক্সটে আছে, এই লাইনটাই উত্তর হবে, এটা কবিতারই লাইন। 29, the speaker's spirit is described as grey and yearning, vibrant and content, হবে না। restless and impatient, wise and knowledgeable, এটা সঠিক উত্তর হবে গ্রে অ্যান্ড ইয়ার্নিং। 30, the speaker wishes to follow knowledge beyond the utmost bound of human thought, এটাই হবে। ট্রয় হবে না, আটমোস সি হবে না, আর রিয়েল নোন হবে না। 31, the untraveled world is described as eternal and silent, vibrant, colorful, unknown and limitless, dim and fading। আনট্রাভেলড ওয়ার্ল্ড, আনট্রাভেলড ওয়ার্ল্ডটাকে কেমনভাবে ডিসক্রাইব করা হচ্ছে? ইটার্নাল অ্যান্ড সাইলেন্ট তো হবে না, আর ভাইব্রেন্ট কালারফুলও নয়, এই দুটোর মধ্যে তাহলে উত্তর আছে। আননোন অ্যান্ড লিমিটলেস, এটা হতে পারে ডিম অ্যান্ড ফেডিং। ফেডিং কিন্তু বইতে বলা ছিল, ডিমের সেরকম উল্লেখ নেই, কিন্তু ডিম মানে আবছা আর কি, এটা হবে না। আননোন অ্যান্ড লিমিটলেস, লজিক্যালি ভাবলে কিন্তু আননোন অ্যান্ড লিমিটলেস দুটোই হয়, মানে আনট্রাভেলড ওয়ার্ল্ড অবভিয়াসলি আমার কাছে আননোন হবে, আর যার মার্জিনটা আমার কাছে ফেডিং, মানে মার্জিনটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে যেন জগৎটা শেষ হচ্ছে না, লিমিটলেস, এটা সি উত্তর হবে। 32, দ্য স্পিকার বিলিভস ইট উড বি ভাইল, ভাইল মানে বৃথা, টু স্টোর অ্যান্ড হোর্ড হিমসেলফ ফর ইটার্নিটি থ্রি সানস হবে। থ্রি সানস মানে সানস মানে বেসিক্যালি ডে বোঝাচ্ছে, মানে 3 days, এটা মেটাফর হিসাবে ইউজ হচ্ছে, মানে জীবনের বাকি অংশটাকে তিনি এইভাবে তুলনা করছেন। 33, and this grey spirit yearns in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought। 34, the speaker is leaving the scepter and the isle to ওনার ছেলে টেলিমেকাস। 35, the speaker describes his son as well loved and discerning, ambitious and ruthless, হবে না। indifferent, careless, হবে না। inexperienced, naive, হবে না, অপশন এ। 36, the sun is tasked with making the rough people fierce and powerful, না। submissive and obedient, এটাই হবে। mild and gentle, mild and gentleটাও তো হতে পারে। prosperous and wealthy, এটা হবে না। সাবমিসিভটা হবে না, সাবমিসিভ মানে কারোর অধীনে, এটা হবে না। মাইল্ড অ্যান্ড জেন্টল, মাইল্ড ওয়ার্ডটা তো বইতেও ছিল, লাইনে রয়েছে। 37, দ্য সান ইজ অ্যাডভাইস টু সাবডিউ দ্য পিপল, সাবডিউ মানে দমন করা বা নিজের আন্ডারে নেওয়া। কুইকলি অ্যান্ড ফোর্সফুলি, থ্রু হার্স মেজার্স তো হবে না, বাই স্লো প্রুডেন্স, এটাই হবে। 38, দ্য সান ইজ প্রেজড ফর বিং সেন্টার্ড ইন কমন ডিউটিস, এটাই হওয়া উচিত। অ্যাম্বিশন, ডেয়ারিং, রিবেলিয়াস, ইনডিফারেন্ট, এটাই হবে। 39, the son is expected to fulfill the speaker's ambition, the household duties ই হবে। own desire, wishes of the people, household duties। 40,
The speaker emphasizes the importance of showing adoration to the household gods, loyalty to the ruler হবে না, obedience to laws হবে না, respect to the mariners, ওনার সাথে মারিনার কোনো সম্পর্ক নেই, মানে ছেলের সাথে, এই উত্তর হবে। 41, the speaker describes his son's work as tedious and monotonous, fulfilling and rewarding, challenging and exhausting, unimportant and trivial, unimportant and trivial তো হবে না, tedious and monotonous এটাও হবে না, tedious ওই monotonous মানে বোরিং একঘেয়ে, ফুলফিলিং আর রিওয়ার্ডিং আর চ্যালেঞ্জিং অ্যান্ড এক্সস্টিং, এটার উত্তরটা করতে হবে বি, ফুলফিলিং অ্যান্ড রিওয়ার্ডিং। চ্যালেঞ্জিং অ্যান্ড এক্সস্টিং বাড়িতে মানে নিজের সাম্রাজ্য বসে রুল করবে, এখানে সেরকম চ্যালেঞ্জেস বা এক্সস্টন নেই, এটা বাদ দিয়ে যেতে হয়। দুটো খুব ক্লোজ, এই দুটো অপশান খুবই ক্লোজ। 42, বাই স্লো prudence to make mild, here prudence means the ability to act carefully and responsibly, judgment, reluctant, act careless, careless হবে না, prudence মানে বিচক্ষণতা, মানে খুব পারদর্শী আর কি, এবেলড আর কি। 43, when does Ulysses address his comrades to sail? At dawn এটা বানান ভুল দিয়েছে, at night, after the sunset or dusk, after the sunrise, তাহলে তার কমরেস মানে মেরিনার্সদেরকে কখন সেল করতে বলছে। দেখবি এই মেরিনার্সদেরকে যেখানে অ্যাড্রেস করছে, ওই স্ট্যান্সাটা তাদের লাইন ছিল, ওই টুইঙ্কেল ফ্রম দ্য রক্স এর একটা লাইন রয়েছে যে ওখান দিয়ে আলোটা আসছে, প্লাস তারপরের লাইনটা দেখবে ছিল ওই সামথিং লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে অ্যাকচুয়ালি দিন শেষ হওয়া, দিনটা শেষ হচ্ছে, এবার সেই পার্সপেক্টিভে তাহলে এখানে সানসেট বা ডাস্ক করতে হবে, সানসেট বা ডাস্ক মানে গোধূলি বেসিক্যালি। 44, what is Ulysses' attitude towards his old age? He is content to rest and retire, এটা তো হবেই না। He feels bored and restless, সে bored এবং restless ফিল করছে। He is afraid of death হবে না। He wants to live quietly with his family হবে না, এটা তাহলে বি উত্তরে যাবে। মানে সে তার বয়স হয়ে গেছে, সে এক জায়গায় বসে বসে সে বোর্ড এবং রেসলেস ফিল করছে, সে অ্যাডভেঞ্চারে বেরোতে চাইছে। 45, the speaker sees the port and the vessel with excitement and anticipation, with fear and anxiety, as a symbol of freedom, as a reminder of his own mortality. Sees the port and vessel, এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন মানে সে পোর্ট মানে বন্দর এবং ভেসেল, ভেসেল মানে নৌকা বা জাহাজ, সেটাকে দেখে সে আনন্দ পাচ্ছে, এক্সাইটেড হচ্ছে। 46, the mariners are described as souls that have labored and toiled, abandon the speaker হবে না, rebelled হবে না, fall in despair হবে না, এই উত্তর। টয়েল মানে পরিশ্রম করা। 47, according to the speaker, the gulfs will wash us down, option D। 48, it may be we shall touch the happy isles। 49, the great hero whom the speaker sees, Achilles। 50, though much time is taken, much abides। 51, we are not now that strength in which in old days moved heaven and earth, মানে earth and heaven actually, তাহলে earth। 52, that which we are one equal temper of dash hearts, heroic hearts হবে এটা। 53, made weak by time and fate, but what is strong in Ulysses, আচ্ছা এটা উইল হবে। এবার তখন লাস্ট লাইন, লাস্টের আগের লাইনটা ছিল সম্ভবত স্ট্রং ইন উইল, মানে লাস্টের দিকে লাস্ট লাইন বা লাস্টের আগের লাইন। 54, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, এটা লাস্ট লাইন অ্যাকচুয়ালি, তাহলে এটা লাস্টের আগের লাইনটা ছিল, এই উইল, এই মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক নট টু ইয়েল্ড, এই লাইনটা লাস্ট লাইন। 55, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, ড্যাশ দ্য থান্ডার, টুক। 56, ড্যাশ অ্যান্ড দ্য সানশাইন, thunder and the sunshine। 57, free hearts and free dash, the missing word is free hearts and free foreheads। 58, all but something at the end, the missing phrase is, মানে এইখানটা মিসিং কি আছে, time lifts, death erases, life renews, death closes all। 59, the dash day wanes, the day is mentioned here as bright, tiresome, endless, long, এটাও টেক্সটের লাইন, দ্য লং ডে। 60, moans round with many dash, the correct word is many voices হবে। 61, who is the speaker of the poem Ulysses? Ulysses speaker Ulysses নিজেই, তার মানে অপশন ডি। 62, who is Ulysses' primary motivation for wanting to continue his voyages? To amass wealth and riches, না।
টু এসকেপ মনোটনি অফ হিজ কারেন্ট লাইফ, এটা হতে পারে। টু ফাইন্ড লং লস্ট সন, না। টু ফুলফিল এ প্রমিস টু দ্য গডস, হবে না, তাহলে বি। 63, হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ কারেন্ট লাইফ ইন ইথাকা? কন্টেন্টেড অ্যান্ড ফুলফিল, একদমই না। বোর্ড অ্যান্ড রেস্টলেস, হতে পারে। অ্যাংরি অ্যান্ড, এটা হবে না। স্যাড, হবে না। 64, what does Ulysses mean when he says, yet all experience is an archway through glimpse that untraveled world whose margin fades forever and forever when I move? He regrets his past adventures, regret তো নেই একদমই। He is afraid of the unknown, এটাও না। He is constantly seeking new experiences, এটা হতে পারে। He believes the world is a finite নয়, infinite place, মানে infinite মানে যেটা শেষ নেই, finite মানে যেটা শেষ আছে। এটা সি উত্তর হবে। 65, what does Ulysses' attitude towards death? Fearful and apprehensive, fearful তো নয়। Accepting and ever welcoming, এটা হতে পারে। Indifferent and unconcerned, indifferent তো নয়, ও অ্যাকসেপ্ট করছে, এটাই বি উত্তর হবে। আর অ্যাংরি হবে না। 66, what does Ulysses hope to find in his future voyages? Fame and glory, একদমই না। Love and companionship, হবে না। Peace and tranquility, এটাও হবে না। New knowledge and experience। 67, হু ইজ টেলিমেকাস ইন দ্য পোয়েম? টেলিমেকাস ইউলিসিসের ছেলে, তার মানে বি। 68, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার সিম্বলাইজেস ইউলিসিস ইনফাইনাইট কোয়েস্ট ফর পারসুইং ইনফাইনাইট অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন অফ নলেজ, এটা হতে পারে। দ্য ডিজায়ার টু গো টু অ্যাভাব দ্য গড নয়। ইউলিসিসের ডেস্টিনি অফ লাইফ, হবে না। হিজ কোয়েস্ট ফর পিসফুল রেস্ট অ্যাট দ্য এন্ড অফ জার্নি অফ হিজ লাইফ, না, এটাও না। তাহলে এটা ইউলিসিস কোয়েস্ট, ইনফাইনাইট কোয়েস্ট ফর পারসুইং ইনফাইনাইট অ্যাডভেঞ্চার, হ্যাঁ, এটা এ হবে। 69, হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ সান টেলিমেকাস? উইথ প্রাইড অ্যান্ড অ্যাডমায়ারেশন, এটা হতে পারে। পিটি ফিল করছে না। ইনডিফারেন্টও না। ফিয়ার না। 70, হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইউলিসিস? অপটিমিস্টিক অ্যান্ড হোপফুল, পেসিমিস্টিক অ্যান্ড ডেসপেয়ারিং, পেসিমিস্টিক নয়, নেতিবাচক, না। মেলানকোলিক মানে দুঃখ, নস্টালজিক, হবে না। অ্যাম্বিশাস, ambiguous and complex, optimistic and hopeful, এটা অপটিমিস্টিক অ্যান্ড হোপফুলি হবে, অ্যাম্বিগুয়াস কমপ্লেক্স নয়। 71 এটা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড? এটা লাস্ট লাইন কবিতার। ইট ইজ দ্য মোটো অফ দ্য সেইলার্স, না। ইট ইজ আ ওয়ার্নিং এগেনস্ট দ্য কমপ্লেসেন্সি, আচ্ছা, ওয়ার্নিং এগেনস্ট দ্য কমপ্লেসেন্সি। It is a reflection on the futility of human endeavor, reflection on the futility, না, futility মানে ব্যর্থতা, এটা না। It is a prayer for guidance, to strive, to seek, এটাও না। তাহলে মোটো অফ দ্য সেলার্সদের মোটো সেরকম উল্লেখ কিছু নেই, বরং এটা ওয়ার্নিং এগেন্স্ট কমপ্লেসেন্সি বলা যেতে পারে, মানে এক জায়গায় কমপ্লেসেন্ট না হয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আর কি, একটা বার্তা। 72, what is the main theme of the poem Ulysses? The importance of family, না। Inevitability of death, না। To pursue the pursuit of knowledge and experience, এটাই হবে। 73, what literary device is most prominent in Ulysses? Metaphor, এই কবিতাতে প্রচুর মেটাফরস আছে। তুলনা, মেটাফর মানে হিডেন তুলনা। 74, the light began to twinkle from the rocks. 75, the expression with frolic welcome took means they were afraid to face the perils with frolic welcome took. Frolic মানে বেসিক্যালি উইথ হ্যাপিনেস, উইথ হ্যাপি ফেস, আনন্দের সাথে। দে আর অ্যাফ্রেড তো হবে না। দে ওয়ার আনউইলিং টু ফেস, এটাও হবে না। দে ওয়েলকাম ফেট অ্যাজ এ প্লে প্র্যাঙ্কস অ্যান্ড স্পোর্ট, ওয়েলকাম করছে, নান অফ দিস হবে না, সি উত্তর হবে। 76, what does Ulysses mean when he says I am a part of all that I have met? He is proud of his accomplishments, না। He is haunted by, হবে না। He is saved by his experiences, এটা হতে পারে। He is connected to all humanity নয়, সি। 77, what is the significance of the phrase old age hath yet his honor and his toil? এটা সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? ইট ইজ এ কল টু অ্যাকশন ফর দ্য এল্ডারলি না। ইট ইজ এ রেকগনিশন অফ ভ্যালু অফ এক্সপিরিয়েন্স, এটা হতে পারে। ইট ইজ এ ল্যামেন্ট তো হবেই না। ইট ইজ এ ওয়ার্নিং এগেন্স্ট দ্য ডেঞ্জার্স অ্যান্ড কমপ্লেসেন্সি, ওল্ড এজ হ্যাথ হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, মানে বয়স হয়ে গেছে তাও তার মধ্যে অনার এবং টয়েল মানে পরিশ্রম করার ক্ষমতাটা রয়েছে, এটা রেকগনাইজ অফ ভ্যালু এক্সপিরিয়েন্সের জন্য, বি উত্তর হবে এটা। ওয়ার্নিংয়ের এখানে কোনো ব্যাপার নেই এটাতে। 78,
হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাউ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম? কনটেক্সট অফ দ্য পোয়েম, বাউ ওয়ার্ডটা আবার কোথায় ছিল কবিতাতে? বাউ ওয়ার্ডটা তো কবিতাতে ছিল বলে তো আমার মনে পড়ছে না। এ ওয়েপন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ফিজিক্যাল লিমিটেশন, জেস্টারার অফ রেসপেক্ট। যদি বাউ অ্যান্ড অ্যারো পার্সপেক্টিভে ধরা হয় তাহলে তো এটা ওয়েপন। আর যদি বো হিসাবে বলা হয় মানে কাউকে সেই মানে মাথা নত করে যে রেসপেক্ট জানানো, তাহলে জেস্টার অফ রেসপেক্ট এটাও হতে পারে। এটা মেবি ভুল আছে কোশ্চেনটা। পাও ওয়ার্ডটা তো আমার মনে পড়ছে না ছিল কবিতাতে। যাক, তোমরা যদি পাও বা কোনো লাইনে আমার যদি ভুল হয়ে থাকে, যে লাইনে থেকে থাকে লাইনটা একটু মেনশন করে দিও কমেন্টে। তারপর আমি যদি যদি থাকে উত্তরটা আমি পরে কমেন্টে জানিয়ে দেবো। 79. What does Ulysses mean when he says to follow knowledge like a sinking star? আচ্ছা, knowledge is elusive and difficult to attain. Knowledge is a guiding light in the darkness. Knowledge is a burden. Burden তো হবে না। Knowledge is a dangerous, এটাও হবে না। তাহলে এ আর বি, knowledge is elusive and difficult to attain. To follow knowledge like a sinking star. ডিফিকাল্ট টু অ্যাটেনের ব্যাপার নয়, এটা গাইডিং লাইটই হবে। নলেজটা একটা দেখা যায় গাইডিং লাইটের মতো, এই সিঙ্কিং স্টারও বলেছে। 80. What is the significance of the phrase made weak by time and fate? Made weak by time and fate, আচ্ছা। It is a reflection of the passage of time, এটা হতে পারে। Lament for lost opportunities হবে না। It is a recognition of the limitations of human existence. It is a warning against the dangers of complacency, এটাও হবে না। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সময়ের সাথে সাথে সময় এবং ভাগ্যের জন্য দুর্বল হয়ে যাচ্ছে, এটা রিফ্লেকশন অফ প্যাসেজ অফ টাইম। আর ইট ইজ এ রিকগনিশন ফর দ্য লিমিটেশনস অফ হিউম্যান এক্সিস্টেন্স। এটা তো সবাই হয়, মানে এটা হিউম্যান এক্সিস্টেন্সের ব্যাপার, মানুষ মাত্রই সে সময়ের সাথে সাথে ভাগ্যের সাথে দুর্বল হবে, এটা সি উত্তরটাই বেটার হবে। 81. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এভারমোর? ফরএভার, নেভারমোর, অলওয়েজ, সামটাইমস। নেভারমোর হবে না, সামটাইমস হবে না। এভারমোর মানে সর্বদা। ফরএভার, অলওয়েজ দুটো অপশানই তো খুব ক্লোজ আছে। এভারমোর মানে তো ফরএভার অলওয়েজ দুটোই হয়, খুব ক্লোজ অপশান দিয়েছে। আচ্ছা, যদি এই দুটোর মধ্যেই বাঁচতে হয়, এভারমোর মানে একদম সর্বকাল, ভবিষ্যৎও, সেই সেন্সে ফরএভারটা বেটার হবে। 82. What is the significance of the phrase, though much is taken, much abides? It is a reflection of the passage of time. It is a reminder of importance of perseverance. It is a recognition of the enduring power of human spirit. It is a lament for lost opportunities. Though much is taken, much abides. অনেক কিছু আমার থেকে চলে গেছে, অনেক কিছু পড়ে রয়েছে এখনো। Reflection of passage of time. It is a reflection for the importance of perseverance. পার্সিভারেন্সের ব্যাপার হবে না। ইট ইজ এ রেকগনিশন অফ দ্য এন্ডিউরিং পাওয়ার অফ দ্য হিউম্যান স্পিরিট। এন্ডিউরিং পাওয়ার অফ দ্য হিউম্যান স্পিরিট, এটাই উত্তর হবে। 83. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবাইডস? অ্যাবাইড মানে পড়ে রয়েছে, রিমেন্স। 84. দ্য ওয়ার্ড মেট অ্যান্ড ডোল মিনস, মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে গিয়ে মেজার অ্যান্ড ডিস্ট্রিবিউট। 85. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেট? ফেট মানে ভাগ্য, ডেস্টিনি, গন্তব্যস্থল, চান্স, চয়েস। চান্স হবে না, চয়েস হবে না, চয়েস চান্স হবে না। ডেস্টিনি বা লাক, ডেস্টিনি করাই ভালো হবে, ফেট ভাগ্য, ডেস্টিনি। 85. 86. ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট অ্যাকিলিস। 87. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইয়েল্ড? ইয়েল্ড মানে হার মানা, টু গিভ আপ, টু গিভ আপ হবে। 88. In Tennyson's Ulysses, the speaker reflects on life of peaceful contentment, হবে না। রেস্টলেস অ্যাডভেঞ্চার, ডিপ রিলিজিয়াস হবে না, ক্রসিং ডিয়ার হবে না, এটা বি উত্তর হবে। 89. Which line from the poem expresses Ulysses' desire for continued exploration? How dull it is to pause and make an end, to rust unburnished. আচ্ছা, ওর ইচ্ছে ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন, এটাও ভালো লাইন আছে। আই মাস্ট ফরগেট হোয়াট আই ওয়াজ বাট আই ফিল, এটা আবার কোথাকার লাইন দিয়েছে। ল্যাপস ম্যানহুড, এটা তো এই কবিতার লাইনই না। মোর স্যাক্স টু দ্য মিল, এটাও না। দো মাচ ইজ টেকেন, মাচ লেফ বাহাইন্ড মানে মাচ অ্যাবাইডস, এটাও না। এটাই উত্তর হবে। 90টা। What metaphor does Ulysses use to describe his desire for knowledge? To sail beyond the sunset, to the surrounding furrows হবে না,
টু দ্য ডিপ মোন্স রাউন্ড দ্য মেনি ভয়েস হবে না, দ্য গ্রেট অ্যাকিলিস হুম হি নিউ হবে না, এটা এই উত্তর হবে। 91. What is the main conflict explored in Ulysses? The fear of aging and mortality. The challenge remains loyal to one's homeland, এটা হবে না। The struggle between duty and personal desire, এটা হতে পারে। Longing for simpler, এটা হবে না, এটা BC উত্তর হবে। 92. The poem titled Ulysses refers to Roman name for the Greek hero Odysseus. ওই হোমারের ইলিড অ্যান্ড ওডিসি, ওডিসির হিরো হচ্ছে ওডিসিয়াস, সেই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে টেনিসন ইউলিসিস নাম নিয়ে এই পোয়েমটা লিখেছেন। 93. What literary device is used in rust unburnished not to sign in use? Rust unburnished not to sign in use. Simile, alliteration, alliteration হবে না, পার্সনিফিকেশন, মেটাফর। সিমিলিও হবে না, আর মেটাফর নাহলে পার্সনিফিকেশন, তুলনা, এখানে তুলনার রাস্ট আনবার্নিশ নট টু সাইন ইন ইউজ, এখানে তুলনার অ্যাঙ্গেলটাও ঠিক পরিষ্কার নয়, মেটাফরটা বাদ দিয়ে পার্সনিফিকেশন করাটাই ভালো হবে। 94. হ্যাপি আইলস রেফার্স টু পারপেচুয়াল ব্লিস, পারপেচুয়াল সরো, সরো তো হবেই না, ইটার্নাল সরো হবে না, ইটার্নাল সাফারিং হবে না, পারপেচুয়াল ব্লিস। 95. টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্চ ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ সিমিলি না, মেটাফর না, ক্লাইম্যাক্স বা অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্সের ব্যাপার নেই, নর্মাল ক্লাইম্যাক্স। 96. According to Ulysses, his son Telemachus is well loved and judicious. Inexperienced, naive হবে না, indifferent হবে না, ambitious and ruthless হবে না, এই উত্তর। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে এক একটা। ইট ইজ ইট লিটল দ্যাট ড্যাশ দ্যাট অ্যান আইডল কিং, ইট লিটল প্রফিটস। দু একটা, বাই দিস স্টিল হার্থ, হার্থ ওয়ার্ডটা আছে ইয়ে। তিনেরটা, ম্যাচড উইথ অ্যান এজেড। চারেরটা, আই এম বিকাম এ নেম। পাঁচেরটা, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। ছয়েরটা, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। সাতেরটা, হাউ ডাল ইট ইজ টু ড্যাশ মেক অ্যান এন্ড, এটা হবে পজ। আটেরটা, বাট এভরি ড্যাশ ইজ সেফ ফ্রম দ্যাট ইটার্নাল ড্যাশ, বাট এভরি এটা আওয়ার্ড হবে আর ইটার্নাল সাইলেন্স হবে, তার মানে ডি। নয়েরটা, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং। দশেরটা, দিস ইজ মাই সান মাই ওন টেলিমেকাস, টেলিমেকাসি। 11টা, টু হুম আই লিভ দ্য সেপ্টার থ্রোন, সেপ্টার হবে এটা। 12টা, মোস্ট ড্যাশ ইজ হি, মোস্ট ব্লেমলেস। 13টা, মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, হাউসহোল্ড গডস। 14টা, দ্য ভেসেল পাপস হার সেইল। 15টা, মাই ড্যাশ সোলস দ্যাট হ্যাভ টয়েল, মাই মেরিনার্স। 16টা, ড্যাশ ক্লোজেস অল ডেথ। 17, the light begin to twinkle from the rocks. It is not too late to seek a newer world, newer world. 19টা, to sail beyond the হবে sunset হবে। 20টা, it may be we shall touch the happy isles, happy isles। 21টা, and see the great dash whom we know, Achilles। 22টা, we are not now that strength which in, এটা হবে old days। 23, my mariners dash that have toiled and wrought and thought with me, my mariners, এটা হবে souls হবে। 24টা, dash hath his honor and his toil, dash hath his honor and toil, young age, middle age, old age হবে এটা। 25, death closes all but sometimes at the end, at the end। 26, not dash men that strove with gods, not unbecoming। 27, the dash begin to twinkle from the rocks, the lights। 28, the long day dash slow moon climbs, the long day wanes। 29, dash my friends, it is not too late to seek a newer world,
স্ট্যান্ড আপ, গ্যাদার অ্যারাউন্ড, কাম বাই, এটা হবে শুধু কাম। 30 dash well in his orders in orders might, standing, organized, arranged, sitting well. 31 to sail beyond the sunset and the horizon, galaxies, constellations, baths. 32 of all western stars until I rest, sleep, perish, die, until I die. 33 to strive, to seek, to find and not to yield. এবার দেখব কলম ম্যাচিং। প্রথম একটা, Ulysses and his companion touch. Ulysses wants to enjoy his life. Ulysses was a hero of Ulysses and his peers has drunk. Delight of battle, the Trojan War, the last drop are happy eyes. Touch the happy eyes. তাহলে A4 এখানে আছে, এখানে আছে। Ulysses wants to enjoy life to the last drop, তাহলে B3 এখানেও আছে, এখানে দুটো অপশনই ম্যাচ হচ্ছে। Ulysses was a hero of Trojan War, তাহলে C2, তাহলে ডি উত্তর। দুয়েরটা, হার্থ ব্যারেন ক্র্যাক স্যাভেজ, ইনফার্টাইল, ফায়ারপ্লেস, ওয়াইল্ড, ক্লিফ। হার্থ হবে ফায়ারপ্লেস, হার্থ মানে চুল্লি, আগুনের জায়গা, ফায়ারপ্লেস। স্যাভেজ মানে হচ্ছে কি ওয়াইল্ড, আর ব্যারেন মানে ইনফার্টাইল, আর ক্র্যাক্স মানে হচ্ছে ক্লিফ। এটা বেসিক্যালি মিনিং দিয়েছে। তাহলে A2 এখানে আছে, এখানেই সলভ হয়ে যাচ্ছে। A2, হ্যাঁ ঠিক আছে। তিনেরটা, লাইক এ সিঙ্কিং স্টার, হাংরি হার্ট, দ্য গ্রেট অ্যাকিলিস, দ্য রাস্ট আনবার্নিস, মেটাফর। আচ্ছা, এর ফিগার স্পিচগুলো, মেটাফর, অ্যালিটারেশন, অ্যালিউশন, সিমিলি। ফিগার স্পিচের উপরও আমি একটা ভিডিও দেখবে চ্যানেলে করানো আছে, আমি এখন দেখবে আই বাটনে তোমাদের শো করবে, এখানে এই সাজেস্ট করবে, ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। সিমিলিতে লাইক বা অ্যাজ এর উল্লেখ থাকে, তাহলে A4 হতেই হবে। তাহলে A4 একমাত্র ডিতে আছে, এটা উত্তর হয়ে গেল। চারেরটা, লিজ হাইটস, হাংরি হার্টস, আনবার্নিশ, নট ইন ইউজ। আনবার্নিশড হবে, নট ইন ইউজ, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে D1। আর রেন মেকার হবে হাইটস, আর লিজ মানে লাস্ট ড্রপ, আর হাংরি হার্টস হচ্ছে ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার। তাহলে A3 এক জায়গাতেই আছে, এটা পুরোটা না করলেই হতো। পাঁচেরটা, হাইটস, টেলিমিকাস, হ্যাপিয়াস, অ্যাকিলিস, গ্রিক ওয়ারিয়ার, ফরচুনেট আইল্যান্ডস, সন অফ ওডিসিয়াস, নিমস। সন অফ ওডিসিয়াস, টেলিমেকাস, তাহলে B3 দেখা যাক কটা জায়গায় আছে, B3 এক জায়গাতেই আছে, এটাই উত্তর। তাহলে A4, হাইটস হচ্ছে নিমস, হ্যাঁ ঠিক আছে এটা। 6 নম্বরটা, ইউলিসিস, টেলিমেকাস, দ্য রেইনি হাইটস আর রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, উইটনেসড মেনি গ্রেট ব্যাটেলস, এটা হবে রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, তাই হওয়া উচিত। ভেক্স দ্য ডিম সি আছে রেনি হাইটস, তার মানে এটা সি হবে। আর হ্যাভিং স্লো প্রুডেন্স, ওনার ছেলে, মানে এটা বি হবে। আর লাভস অ্যাডভেঞ্চারাস লাইফ, এটা হবে ইউলিসিস, মানে এ, তাহলে এটা ডি হতে হবে। তাহলে A4 এখানে দু জায়গায় আছে, বি যাচ্ছে হচ্ছে 3-এর সাথে, B3-এর সাথে দু জায়গাতে আছে। আর সি, রেনি হাইটস যাচ্ছে, সি যাচ্ছে হচ্ছে 2-এর সাথে, C2-এর সাথে, এটা উত্তর। এবার সলভ করবো অ্যাসারশন অ্যান্ড রিজন। এক একটা, অ্যাসারশনে বলেছে ইউলিসিস ফিলস আ ডিপ সেন্স অফ ডিসস্যাটিসফ্যাকশন উইথ হিজ লাইফ ইন ইথাকা। এর কারণ জানতে চেয়েছে। হি বিকামস উইক অ্যান্ড ওল্ড, হবে না। হি ওয়ান্টস টু রুল অ্যানাদার কিংডম, না। হি ওয়ান্টস টু টেক সাম রেস্ট, হবে না। হি ওয়ান্টস টু সিক অ্যাডভেঞ্চার, এটা ডি উত্তর হবে। দু একটা, অ্যাসারশন রিজন দুটোই দিয়েছে। ইউলিসিস ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ঠিকই আছে এটা। হি নোস দ্যাট দিস ইজ হিজ লাস্ট জার্নি, এটা ধরা যেতেই পারে, কারণ উনি জানেই যে বয়স হয়ে গেছে, এনি টাইম ডেথ ক্যান কাম, সো বোথ আর কারেক্ট। তিনেরটা, অ্যাসারশনে বলেছে দ্য স্পিকার উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, দ্য স্পিকার ওয়ান্টস টু টেক রেস্ট। দ্য স্পিকার উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, এটা হবে স্পিকার ওয়ান্টস টু টেক রেস্ট, ফলস এটা। তাহলে অ্যাসারশনটাই ট্রু, রিজনটা ফলস হয়ে যাবে। অ্যাসারশন ইজ কারেক্ট আর রিজন ইনকারেক্ট।
4 এটা অ্যাসারশন জানতে চেয়েছে। রিজনটা দিয়েছি, ইউলিসিস স্টেটস এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড ইন্ডিকেটিং দ্যাট এভরি এক্সপিরিয়েন্স কন্ট্রিবিউটস টু হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। এর অ্যাসারশন মানে বেস সেন্টেন্সটা জানতে চেয়েছে, কিসের ভিত্তিতে তিনি এটা এই কারণটা জেনারেট হচ্ছে। ইট এম্পাসাইজেস ইউলিসিস লঙ্গিং ফর নিউ কিংডম, এটা হবে না। দ্য পোয়েম এম্পাসাইজেস দ্য থিম অফ রিলেন্টলেস পারসুট অফ নলেজ, এটা হতে পারে। বাকি অপশনগুলো দেখা যাক। হি লাভস টু মিট নিউ পিপল হবে না। ইউলিসিস বোস্ট হবে না, বোস্ট মানে অহংকার করা, তাহলে এটা উত্তর বি। 5 অ্যাসারশন ইউলিসিস হ্যাজ অ্যান ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার, এর কারণ জানতে চেয়েছে। ইট হেল্পস হিম টু কিপ হিমসেলফ ফিট অ্যান্ড হেলদি। হি লাভস টু এক্সপিরিয়েন্স নিউ কালচার। হি বোর্ড উইথ হিজ লাইফ। হি গেইনস এক্সপিরিয়েন্স থ্রু ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। হি গেইনস এক্সপিরিয়েন্স। 6 অ্যাসারশন জানতে চেয়েছে, রিজন দিয়ে দিয়েছে। রিজনে বলেছে ইউলিসিস এক্সপ্রেসেস ই ডিজায়ার টু অ্যাচিভ সামথিং বিফোর হি ডাইজ। হাইলাইটিং, হাইলাইটিং একটাই শব্দ, এটা স্পেসটা হবে না। হাইলাইটিং হিজ refusal to accept a passive end. Ulysses is aware of the inevitability of death. He is afraid of death হবে না। He longs for new kingdom before his death. New kingdom না। Ulysses can foresee his death. অগ্রিম দেখতে পাচ্ছে। Ulysses expresses a desire to achieve something before he dies. এটা aware হবে, inevitability of death মানে ডেথ যে আসবে সেটা নিয়ে সে aware। ফোর্সি মানে অগ্রিম দেখা, অগ্রিম দেখার ব্যাপার নেই, সে জানে যে তার মৃত্যু আসবে। 7 অ্যাসারশনে বলেছে টেনিসন ইউজেস দ্য ইমেজারি অফ সি টু সিম্বলাইজ অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য আননোন। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা কারণ জানতে চেয়েছে। ইউলিসিস লঙ্গিং টু সেল রিফ্লেক্টস হিজ ডিজায়ার টু এক্সপ্লোর আনচার্টেড টেরিটরিজ অ্যান্ড এমব্রেস আনসার্টেনিটিস অফ লাইফ, এটা হতে পারে। ইট রিফ্লেক্টস ইউলিসিস লঙ্গিং টু রুল নিউ কিংডম হবে না। ইট শোজ এসকেপিজম, এসকেপিজম নয়, এসকেপিজম মানে এসকেপ থেকে আসছে, পালানো। ইমেজারি সিম্বলাইজ ইউলিসিস মেন্টাল ইনস্টেবিলিটি, মেন্টাল ইনস্টেবিলিটি কেন থাকবে, তাহলে এটা উত্তর এ। 8 অ্যাসারশনে বলেছে ইট ইজ নট টু লেট টু কোয়েস্ট আনবার্নিস্ট, কোয়েস্ট আনবার্নিস্ট। ইট ইজ ডাল টু পজ, ডাল টু পজ তো একদম ঠিকই আছে, টেক্সটারি লাইন। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট, না এটা হবে না, রিজনটা তো কারেক্ট বোঝাই যাচ্ছে। অ্যাসারশন ইজ কারেক্ট, অ্যাসারশনকে ঠিক বলছে, আর রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন মানে এটাও ঠিক বলছে এবং একে অপর এক্সপ্লেনেশন হিসেবে দেখানো হচ্ছে। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট মানে এখানে অ্যাসারশন রিজনকে সিম্পলি জাস্ট কারেক্ট, এবার একে অপর এক্সপ্লেনেশন সেটা বলা নেই। অ্যাসারশন ইজ কারেক্ট আর রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, রিজনটা ওর কারেক্ট এক্সপ্লেনেশন নয় সেটা বলছে, মানে রিজনটা ঠিক আছে কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তার মানে এই অপশানটা ঠিকই আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য অপশনস এটা ঠিক আছে। তাহলে নট টু লেট টু কোয়েস্ট আনবার্নিস মানে আনবার্নিস মানে এখানে নতুন অ্যাডভেঞ্চার বা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। আর এর কারণ কি ডাল টু পজ, ডাল টু পজ নয়, বয়স হয়ে যাচ্ছে এই ব্যাপারটাই, তাহলে একের পর এক্সপ্লেনেশন তো নয়, তার মানে বি অপশানটাও বাদ চলে যাবে, তাহলে সি বা ডি। এখানে অ্যাসারশনটাকে কারেক্ট বলেছে, রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, রিজনটা কারেক্ট কিনা সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলা নেই, শুধু বলছে রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, রিজনটা তো কারেক্ট আছে, তাহলে এটা সি উত্তরটাই করাটা বেটার হবে। এই অপশানগুলো খুব ডাউটফুল দিয়েছে এই অপশানগুলো, এটা সিটাই বেটার হবে। 9 অ্যাসারশনে বলেছে ইউলিসিস উড লিভ হিজ সেপ্টার টু হিজ সান, হ্যাঁ ঠিকই আছে। হিজ সান ইজ টেলিমেকাস, ঠিক আছে। বোথ অ্যাসারশন আর রিজন আর কারেক্ট, ঠিক আছে, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। আচ্ছা অবশ্যই এটা যে সে তার সেপ্টারটা মানে রাজদায়িত্বটা সে তার ছেলেকে তুলে যাবে, এর কারণ তো অবভিয়াসলি না যে তার ছেলে টেলিমেকাস, মানে সে ছেলেকে দায়িত্বটা দিয়ে যাবে, তাহলে এটা নট দ্য এক্সপ্লেনেশন, কারেক্ট এক্সপ্লেনেশন হবে না, এগুলো হবে না, এটা এই উত্তর হবে। 10 অ্যাসারশনে বলেছে স্পিকার রোমস উইথ হাংরি হার্ট, ঠিকই আছে। হি হ্যাজ সিন মাচ, হি হ্যাজ সিন মাচ, হি হ্যাজ সিন মাচ তো বটেই, কিন্তু হি ওয়ান্টস টু সি মোর, এটাও ঠিক আছে কিন্তু এটার কারণ ওটা নয় অবভিয়াসলি, মানে সে হাংরি হার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু দেখলে তো সে ঘুরে বেড়াবে না, তাহলে দুটোই ঠিক আছে কিন্তু একে অপরের এক্সপ্লেনেশন নয়, তাহলে বোথ আর কারেক্ট অ্যান্ড রিজনের কারেক্ট এক্সপ্লেনেশন নয়, বোথ অ্যাজ আর কারেক্ট, ঠিক আছে, নট, এটাই হবে উত্তর। 11 ইউলিসিস থিংস হিজ মাইনাস আর স্ট্রং অ্যান্ড ব্রেভ, ঠিকই আছে। দে ফেস চ্যালেঞ্জেস উইথ ফ্রি হার্টস অ্যান্ড ফোরেস, এটাও ঠিক আছে। হ্যাঁ এর কারণ অবভিয়াসলি এটা মানে তার মেইনাসরা স্ট্রং অ্যান্ড ব্রেভ, তার কারণ অবভিয়াসলি তারা ফ্রি হার্ট ফ্রি ফোরেস নিয়ে চলাফেরা করে বা চ্যালেঞ্জগুলো ফেস করে, তাহলে বোথ আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন।
12টা অ্যাসারশনে বলেছে ইউলিসিস অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স হ্যাভ লস্ট ইউথফুল অনার, অবভিয়াসলি তাদের ইউথটা চলে গেছে। ইউলিসিস অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স হ্যাভ বিকাম ওল্ড, এটাও অবভিয়াসলি, কিন্তু এরা একে অপরের কারেক্ট, আচ্ছা এক্সপ্লেনেশনের ব্যাপারটা নেই এখানে, তাহলে দুটোই কারেক্ট অপশান এ। 13টা অ্যাসারশন সাম ওয়ার্কস অফ নোবেল নোট রিমেন আনডান, অবশ্যই। ডেথ ক্লোজেস অল, এটাও অবশ্যই, তাহলে বোথ আর কারেক্ট। তাহলে অ্যাসান ইজ কারেক্ট, রিজন ইজ এ কারেক্ট এক্সপ্লেনেশন, আর বিতে বলেছে অ্যাসান ইনকারেক্ট তো হবে না, এটাও ইনকারেক্ট হবে না, এটা হবে না, এটা ডি উত্তর। 14টা অ্যাসারশনে বলেছে ইউলিসিস ওয়ান্টস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ইউলিসিস ওয়ান্টস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ঠিকই আছে। হি ওয়ান্টস টু টাচ দ্য হ্যাপি আইস, এটাও ঠিক আছে, অবভিয়াসলি সে এটা সেল করে সে টাচ করতে চাইছে হ্যাপি আইসে বসাতে চাইছে। বোথ অ্যাসারশন আর রিজন আর কারেক্ট, অবশ্যই রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, এটাই হবে। আজকের এই ভিডিওটা এটুকুই রাখছি, এটাই পার্ট 1 হবে। এর পরের পার্ট 2তে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট, তারপর কেস স্টাডি, ডায়াগ্রামগুলো বা বাকি যে কোয়েশ্চেনগুলো পড়ে থাকছে সেগুলোকে সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।